ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনে কারিমের বিশুদ্ধ তিলাওয়াত প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজে আইন, অপরিহার্য ফরজ। ফরজে কিফায়া নয় যে কয়েকজন শিখলেই চলবে, বরং প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকেই শিখতে হবে। যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা শূন্য বিঠায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার অন্তর কোরআন থেকে খালি হবে সেটা উজাড় বিঠার নেই, অর্থাৎ শূন্য বিঠা বাড়ি যেখানে মানুষের বসতি না থাকে, সেখানে সাধারণত ভূত পেতনি আর খবিস জিন্নাতের আশ্রয় হয়। ঠিক তেমনি যার সিনার মধ্যে কোরআন না থাকবে তার সিনা শয়তানের বাসা হবে। সৎ কাজের আগ্রহ পয়দা হওয়া তো দূরের কথা, তার অন্তর থেকে অসৎ কাজে উদ্বুদ্ধ হবে। পক্ষান্তরে কোরআনকে যে তার সিনার সাথে মিলাবে, কোরআনের ইজ্জত করবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের বিধি নিষেধ মেনে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআন তার জন্য এমন সুপারিশ করবে যে তাকে জান্নাতে পৌঁছানো ব্যতীত সে ক্ষান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار। কোরআনে কারিম এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে এবং এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। যে কোরআনকে সম্মুখে রাখবে কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এ কোরআনের ইজ্জত করার কারণেই একসময় মুসলিম জাতি পৃথিবীতে ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিল, রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের পদসম্মান করেছিল। বস্তুত বিশ্ব সবাই মুসলিম জাতির অভ্যুত্থানের প্রাণ শক্তি ছিল পবিত্র কোরআন। আল্লামা ইকবালের ভাষায় কোরআনের বাহক হয়ে ওরা ছিল বিশ্বসেরা মুসলমান, আর তোমরা হলে বিলম্বিত ছেড়ে দিয়ে কোরআন। মোট কথা, যারাই কোরআনের আজমত করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আর যারা কোরআনের অবমাননা করবে আল্লাহ তাআলা তাদের লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন। এ কোরআনের দ্বারা আল্লাহ তাআলা এক জাতিকে মর্যাদা দান করেন, আর এ কোরআনের কারণেই অপর এক সম্প্রদায়কে লাঞ্ছিত করেন।